টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পাস রান্নাবান্নাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জনপ্রিয় রেসিপি ও রান্না, আর বাঙালি অবাঙালি আমিষ এবং নিরামিষ সমস্ত নিত্য নতুন রান্নার একটাই ঠিকানা, শুধুমাত্র সম্পাস রান্নাবান্না। তাই প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমাদের বাঙালিদের কাছে মাছ, মাংস, নিরামিষ, আমিষ যে কোনো রেসিপি থাকুক না কেন, ভাতের প্রথম পাতে কিছু একটা চাই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা রেসিপি যেটা প্রথম পাতে গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপিটা বানাতে গ্যাসের প্রয়োজন হবে না, এমনকি কোনো রকম মশলারও প্রয়োজন হবে না। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই মাত্র 2 থেকে 3 মিনিটেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। আর আপনারা এই রেসিপিটি ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন এই রেসিপিটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা বাটিতে আমি বড় চামচে 3 চামচ পোস্ত নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়েছি। এই পোস্তটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর কোনো জল দেবো না, শুকনোই গুঁড়িয়ে নেব। আর ঢাকনাটা বন্ধ করে দিলাম। দেখুন আমি মিক্সিতে এটা গুঁড়িয়ে নিয়েছি। এবার এদিকে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, আর ধনেপাতাগুলো ডাঁটা শুদ্ধই দিতে হবে, তাতে খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো হবে। আর এখানে আমি 150 গ্রাম ধনেপাতা নিয়েছি। ভালো করে ধুয়ে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ধনেপাতাটা পুরোটা দিয়ে দেবো। দেখুন ধনেপাতাটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। এবার অল্প একটু সামান্য জল দেবো, খুব বেশি জল দেবো না, তাহলে কিন্তু বাটাটা পাতলা হয়ে যাবে। জলটা দিয়ে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এবার আমি ঢাকনাটা খুলছি। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি এটা পুরোটা ঢেলে নেব। আপনারা এই রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন ধনেপাতাটা আমি পুরোটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর প্রথম পাতে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই একদিন ট্রাই করুন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, আর তেলটা তো দিতেই হবে। আর তেলটা দিলে খেতেও খুবই ভালো লাগবে। আর সামান্য একটু চিনি দিলাম স্বাদ অনুসার, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর চিনিটা দিলে খেতে ভালো লাগবে, একটু সামান্য টেস্টও ভালো লাগবে। এবার ভালো করে এটা পুরোটা মিলিয়ে নেব। আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে সম্পাস রান্নাবান্নার সাথে কানেক্ট করতে পারেন, ওখানেও আমাকে ফলো করতে পারেন। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটা প্রথম পাতে গরম ভাতে পরিবেশন করব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।